নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। যাদের মনের মধ্যে সারাদিন ভবিষ্যতে কি হবে এই দুশ্চিন্তা চলতে থাকে, তারা এই গল্পটা একবার মন দিয়ে শুনুন। আশা করি আপনাদের এই গল্পটির মাধ্যমে দুশ্চিন্তা মুক্ত হতে পারে। গল্পটি হলো একজন ব্যক্তির। সে সারাদিন নিজের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে। তার মনে সব সময় আগামী দিনে কি হবে সেই নিয়ে চিন্তা ঘুরপাক খেতে থাকে। সে নিজের কম বয়সেই নিজের ভবিষ্যৎকে নিয়ে দুশ্চিন্তা করত। যখন তার বিয়ে হয়নি তখন সে এই ভেবে দুশ্চিন্তা করত যে তার কার সাথে বিয়ে হবে, যার সাথে বিয়ে হবে সে কেমন মানুষ হবে, বিয়ের পর তার জীবন সুখে কাটবে কি না, ইত্যাদি ইত্যাদি নানা রকম চিন্তা করত। যখন তার একটা ভালো বিয়ে হলো তখন সে চিন্তা করতে লাগলো সে সংসার কিভাবে চালাবে, কিভাবে উপার্জন করবে। যখন আবার পয়সা উপার্জন হতে লাগলো তখন তার চিন্তা হতে লাগলো সন্তান না হওয়ার কথা। সন্তান যখন তার হলো তখন আবার তার চিন্তা হতে লাগলো তার সন্তানকে কিভাবে মানুষ করবে, ভবিষ্যতে সন্তান তার কেমন হবে। প্রায় অর্ধেকের বেশি জীবন তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করতে করতেই কেটে গেল। সে দুশ্চিন্তা করতে করতে এতটাই হয়রান হয়ে গেছিল যে সে দুশ্চিন্তা মুক্ত জীবন কাটাতে চাইছিল। একদিন রাস্তায় যেতে যেতে কিছু সন্ন্যাসীকে দেখে তার খুব হাসি খুশি মনে হয়। সে মনে করে সন্ন্যাসীদের জীবন হয়তো দুশ্চিন্তা মুক্ত, তাদের জীবনে ভবিষ্যৎকে নিয়ে কোনো চিন্তাভাবনা নেই, তাই তারা এত হাসি খুশি থাকতে পারে। তার মনে হয় এই সন্ন্যাসীদের জীবনই সবচেয়ে ভালো ও সুখী জীবন, তাই তার সংসার জীবন ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া উচিত। এই সব কথা চিন্তা করে সন্ন্যাসীদের আশ্রমে যান এবং শিষ্যত্ব গ্রহণ করে। কিন্তু দুশ্চিন্তা বাড়ি নয় যে তাকে ছেড়ে অন্য জায়গায় গেলে সে সেখানেই থেকে যাবে। আশ্রমে গিয়েও তার একই রকম চিন্তাভাবনা থাকে। সেখানে পরিবারকে নিয়ে দুশ্চিন্তা না থাকলে কি হবে, নতুন ধরনের কিছু চিন্তা তার মধ্যে সেখানে তৈরি হয়। আশ্রমের নিয়ম সে কিভাবে পালন করবে সেই নিয়ে দুশ্চিন্তা, প্রতিদিন নিয়ম মতো ধ্যান কী করে করবে তা নিয়ে দুশ্চিন্তা, এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম চিন্তা করতে লাগলো। প্রথম কিছুদিন তো আশ্রমে ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকে তার পরিবারের কথা মনে হতে লাগলো। তার স্ত্রী কেমন আছে, সন্তান কি করছে, এই সব ভেবে তার দুশ্চিন্তা হতে লাগলো। তার মনে হতে লাগলো বাড়িতে যখন ছিলাম তখনও দুশ্চিন্তা হতো, আর এখন সন্ন্যাসী হয়ে আশ্রমে থেকেও দুশ্চিন্তা হচ্ছে, এর থেকে তো সংসার জীবনই ভালো ছিল। তো সে ঠিক করলো সে আশ্রম ছেড়ে চলে যাবে। কিন্তু সে যাওয়ার আগে একবার তার গুরুদেবের কাছে গেল এবং গুরুদেবকে বলল, আমি সংসার জীবন থাকাকালীন ভবিষ্যৎকে নিয়ে খুবই চিন্তাগ্রস্ত ছিলাম। সেই দুশ্চিন্তা দূর করার জন্য আমি এই আশ্রমে এসেছিলাম, কিন্তু এখানেও আমার একই রকমের দুশ্চিন্তা হচ্ছে, সেই জন্য আমি আশ্রম ছেড়ে আবার বাড়িতে চলে যাচ্ছি। গুরুদেব তখন বললেন, ঠিক আছে তুমি যাও, কিন্তু যাওয়ার আগে এখানে তোমার দুশ্চিন্তাকে তো রেখে যাও। দুশ্চিন্তাকে সঙ্গে করে নিয়ে যদি বাড়ি ফিরে যাও তাহলে এখানে আসার মানে কি? ব্যক্তিটি বলল, এটা কি সম্ভব? দুশ্চিন্তাকে কি ছাড়া সত্যিই সম্ভব গুরুদেব? তখন গুরুদেব বললেন, হ্যাঁ সম্ভব। ব্যক্তিটি বলল, কি করে সম্ভব তা আমাকে বলে দিন আপনি। কারণ গুরুদেব তখন বললেন, রাস্তা বলবো তোমাকে, কিন্তু তার আগে তুমি একটি কাজ করো। তুমি যাও আর এমন একটা মানুষকে খুঁজে নিয়ে এসো যার জীবনে কোনো দুশ্চিন্তা নেই। তো এই কথা শুনে সেই ব্যক্তি খুব খুশি হলো আর সেই মানুষের খোঁজে বেরিয়ে গেল যার জীবনে কোনো দুশ্চিন্তা নেই। সে নগরের পর নগর, গ্রামের পর গ্রাম ঘুরলো, কিন্তু একজন মানুষকেও সে পেল না যার জীবনে কোনো দুশ্চিন্তা নেই। সে যখনই কাউকে তার জীবনে কোনো দুশ্চিন্তা আছে কি না জিজ্ঞেস করে, সে তখন তাকে নিজের জীবনের বিভিন্ন দুশ্চিন্তা বলতে থাকে। তারা এমনভাবে তাদের জীবনের দুশ্চিন্তা কথা বলে
যে তার জীবনে এত দুশ্চিন্তা আছে সেটা আর অন্য কারোর জীবনেই নেই। প্রত্যেকেই নিজের জীবনে থাকা দুশ্চিন্তাগুলিকে বড় দুশ্চিন্তার নাম দেয়। সেই ব্যক্তি এমন একজনকেও খুঁজে পায় না যার জীবনে কোনো দুশ্চিন্তা নেই। তো এইভাবে খুঁজতে খুঁজতে একটা গ্রামের একজন বয়স্ক লোক তাকে বলে, এই পৃথিবীতে একমাত্র এমন একজন মানুষ আছে যার জীবনে কোনো দুশ্চিন্তা নেই, সে হলো মাতাল। তুমি একজন মাতালকে খোঁজো, তাহলে তুমি তোমার দরকারের মানুষকে খুঁজে পেয়ে যাবে। তো সেই ব্যক্তি একজন মাতালকে খুঁজে বের করলো আর মাতালকে জিজ্ঞেস করলো তার জীবনে কোনো দুশ্চিন্তা আছে কি না। মাতাল টলমল করতে বলল, দুশ্চিন্তা সেটা আবার কি জিনিস। এই শুনে সেই ব্যক্তি খুব খুশি হলো। সে ভাবলো যে ঠিক লোককে খুঁজে পেয়ে গেছে। তো মাতালকে তার সাথে যাওয়ার জন্য বলল। মাতাল বলল, ঠিক আছে আমি যাব, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। আমি যদি তোমার সাথে যাই তাহলে বিকেলে আমার মদের ব্যবস্থা কি করে হবে? আমার কাছে এখন তো কোনো টাকা নেই। আমি এখন চিন্তায় পড়ে গেছি, কি করে মদের টাকার ব্যবস্থা করব। এই শুনে সেই ব্যক্তির আনন্দ এক মুহূর্তে শেষ হয়ে গেল। সে মাতালকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে একটা গাছের তলায় বসে রইল। কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা এসে তাকে জিজ্ঞেস করলো, গুরুজি কিছু খাবার আছে? ব্যক্তিটি বাচ্চাটিকে বলল, তুমি এত ছোট একটি বাচ্চা, তার জীবনেও দুশ্চিন্তা রয়েছে? বাচ্চাটা তখন উত্তর দিল, আমার জীবনে কোনো দুশ্চিন্তা নেই, আমার তো শুধু খিদে পেয়েছে। আপনার কাছে কি কোনো খাবার আছে আমাকে দেবার মতো? ব্যক্তি এটা শুনে তার ঝোলা থেকে বের করে কিছু খাবার বাচ্চাটিকে দিল। বাচ্চাটি সেই খাবার খেয়ে আনন্দের সাথে সেখান থেকে চলে গেল। সন্ধেবেলা সেই ব্যক্তি আশ্রমে ফিরে এসে গুরুদেবকে বলল, প্রভু আমি অনেক খুঁজলাম, কিন্তু এমন একজনকেও পেলাম না যার জীবনে কোনো দুশ্চিন্তা নেই। কারো জীবনে কাজ নিয়ে চিন্তা, তো কারো জীবনে প্রেম নিয়ে চিন্তা, তো কারো জীবনে পরিবারকে নিয়ে চিন্তা, আরও কারো জীবনে সফলতাকে নিয়ে চিন্তা। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু দুশ্চিন্তা আছে। আমি বুঝে গিয়েছি দুশ্চিন্তা থেকে মুক্তি হওয়ার কোনো উপায় নেই। গুরুদেব তখন বললেন, উপায় আছে। বলে তিনি কয়েকটি ভিজে কাঠ নিয়ে এই ব্যক্তিকে দিয়ে দিলেন। বললেন, এতে আগুন লাগাও। ব্যক্তি বলল, এই কাঠগুলো তো ভিজে, এতে আগুন কি করে লাগাবো? গুরুদেব তখন বললেন, ধরো, তোমার এখন আগুন লাগানোর খুব প্রয়োজন, তাহলে তুমি এখন কি করবে? তুমি কি কাঠগুলো কেন ভেজা সেই নিয়ে দুশ্চিন্তা করে বসে থাকবে, না দুশ্চিন্তা করলে কি এই কাঠগুলোতে আগুন লেগে যাবে, নাকি দুশ্চিন্তা করার বদলে একটু চিন্তন করবে, আরও অন্য কিছু শুকনো কাঠ খুঁজে এনে তাতে আগুন জ্বালাবে? কোনটা করলে তোমার আগুন জ্বালানোর প্রয়োজনটা মিটবে? ব্যক্তিটি বলল, আপনি ঠিক বলেছেন, কিন্তু জীবনের প্রতিটা ব্যাপারে এত দুশ্চিন্তা কেন আসে? গুরুদেব তখন বললেন, চিন্তা বাইরে থেকে আসে না, চিন্তা তোমার ভেতরেই উৎপন্ন হয়। আর যেখানে দুশ্চিন্তা সৃষ্টি হয় সেখানে কাজ ঠিকমতো হয় না, কাজ সফলতা আসে না। আর কাজে সফলতা না আসলে সেটা নিয়ে নতুন একটা দুশ্চিন্তা উৎপন্ন হয়, আর একটার পর একটা দুশ্চিন্তা এভাবেই সৃষ্টি হতে থাকে। ব্যক্তিটি কিন্তু আমাদের জীবনে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো দুশ্চিন্তার সৃষ্টিই হবে না। এই কাঠগুলি যদি কখনোই নাই ভেজে তাহলে এতে কিভাবে আগুন লাগাবো সেটা ভাবতেই হবে না। তার মানে দুশ্চিন্তা বাইরের ঘটনার ওপরই নির্ভর করছে। তখন গুরুদেব বললেন, তুমি যদি মনে করো সব সময় শুকনো কাঠই হাতের সামনে পাবে তাহলে এই ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। সমস্যা তৈরি হওয়াকে তুমি আটকাতে পারবে না। তুমি কেন, তুমি আমি আমরা কেউই আটকাতে পারবো না, কিন্তু সমস্যা আসার আগে সেটাকে নিয়ে দুশ্চিন্তা করাকে আমরা চাইলেই আটকাতে পারবো। আর সমস্যা যখন আসবে দুশ্চিন্তা না করে আমরা যদি শুধু একটা সমস্যা হিসাবে দেখি আর দুশ্চিন্তা করে বসে থাকার বদলে শুধু সেই সমস্যার সমাধান কি করে হবে সেটা খুঁজে বার করি, তাহলেই কিন্তু আমাদের জীবনে অনেকটা সহজ হয়ে যাবে। জীবনে কিছু সমস্যা
একইভাবে আসে, কিন্তু জীবনে কিছু সমস্যা একাই আসে, সেগুলোকে আমরা আটকাতে পারি না। কিন্তু বেশিরভাগ সমস্যা আমরা নিজের মনের মধ্যে কাল্পনিকভাবেই চিন্তা করে বসি। কালকে কি হবে, এটা হলে কি হবে, ওটা না পেলে কি হবে, এই সব কাল্পনিক সমস্যা যেগুলো আদৌ ঘটবে কি না আমরা জানিই না, সেগুলিকে চিন্তা করে বর্তমানের কাজকে নষ্ট করি। আর বর্তমানের কাজ নষ্ট হওয়ার জন্য আমাদের সামনে আরও বেশি করে সমস্যা তৈরি হয়। ব্যক্তিটি বলল, আপনি ঠিক বলেছেন গুরুদেব। আমি রাস্তায় একটি বাচ্চাকে দেখলাম। সে তার খিদেকে শুধু একটি সমস্যা হিসেবে দেখেছিল, দুশ্চিন্তা হিসেবে নয়। তাই সে দুশ্চিন্তা করে বসে না থেকে আমার কাছে এসেছিল খাবার চাইতে। সে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছিল, আর আমি খাবার দিতেই তার সমস্যার সমাধান হয়ে গেল। আর সে আনন্দের সাথে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। তখন আমি বাচ্চাটির কথার মানে বুঝতে পারিনি, কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার। আমি বুঝতে পেরেছি ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে দুশ্চিন্তা করে লাভ নেই। এতে বর্তমানের কাজ খারাপ হয়, আর তার বাজে প্রভাব ভবিষ্যতেই পড়ে। তাই আমাদের পূর্ণ একাগ্রতা বর্তমানে থাকা উচিত, আর মন দিয়ে বর্তমানে যেটা করছি সেটা করা উচিত। আর যখন আমাদের সামনে কোনো সমস্যা আসবে, সেটাকে দুশ্চিন্তা হিসেবে না দেখে সেটাকে শুধু সমস্যা হিসেবে দেখা উচিত এবং তার সমাধান খোঁজার চেষ্টা করা উচিত। এভাবেই কিন্তু আমরা একটা দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে পারবো।